আজ কি আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। তো আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী, কিছু গবেষক, তারা আবার সাংবাদিকদের বলছেন যে ভবিষ্যতে এরকম ভূমিকম্প হলে আমরা এর মোকাবেলা করতে সক্ষম হব, হ্যান ত্যান, বা মোকাবেলা করব আমরা। তো প্রাকৃতিক দুর্যোগের কোনো দিন মোকাবেলা করা যায়? এই যে ভূমিকম্প, বিভিন্ন ঝড়, ঘূর্ণিঝড়, এগুলা কি মোকাবেলা করা যায় ভাই? এগুলা হয়েছে আল্লাহকে অস্বীকার করার মতো কথা, যে আল্লাহ তুমি যা দিবা দাও, ভূমিকম্প দাও, ঘূর্ণিঝড় দাও, আমরা এর মোকাবেলা করব। তো এরকম নাস্তিক টাইপের লোকদের কথা শুনলে মেজাজ গরম হয়। বিগত দিনে হাসিনা সরকার বলতেন যে আমরা ঘূর্ণিঝড়ের মোকাবেলা করব। তো আল্লাহর আজাব, আল্লাহর গজব এগুলা মানতেই চায় না যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই কথাগুলো শুনলে আসলেই মেজাজ অটোমেটিক গরম হয়, যে আপনি ভূমিকম্পর কীভাবে মোকাবেলা করবেন? আল্লাহ এগুলা দেয় মানুষকে সতর্ক করার জন্য, যে পৃথিবীতে আমরা খুবই নগণ্য একটা সৃষ্টিজীব মানুষ। আল্লাহর আজাব গজব আসলে আমরা মানে কয়েক সেকেন্ডের ভেতরেই ধূলিসাৎ হয়ে যাব। তারা বুঝতেই চায় না যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় দেখবেন, খবরে কোনো জায়গায় কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, কোনো চিন্তাশীল কেউ বলবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ এদেরকে হেদায়েত দিক। এসব নাস্তিক টাইপের কথাবার্তার জন্য আল্লাহর আজাব আরও বেশি আসবে ভাই। এদের কথা শুনে খুবই মানে লজ্জা লাগে যে এটা গবেষণা করে দেখবে। ওরা কি জানে ভূমিকম্প হলে গবেষণা করবে। আমরা তো বুঝতেই পারছি যে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে, আর মোকাবেলা করা মানুষের জন্য অসম্ভব। কাজেই আল্লাহ এসব মানুষকে হেদায়েত দান করুক। আর আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে যথেষ্ট হেফাজতে রাখুক, আমিন। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুক। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে যারা বিভিন্ন আগুনে পুড়ি মারা যায়, বা দেওয়াল ধসে মারা যায়, বা বিভিন্ন দুর্যোগে মারা যায়, তারা, তাদের যে ঈমান থাকে, তারা শাহাদতের মৃত্যু তারা নসিব হয়। সুবহানাল্লাহ, এটা অনেক বড় পাওয়া ইমানদারের জন্য।